কি রে পুতুল, কখন থেকে বলছি তোর কি সাজ হলো? তাহলে তাড়াতাড়ি চল ঠাকুর মশাইয়ের বাড়ি, রাত হয়ে যাচ্ছে যে, আজ আবার ভূত চতুর্দশী। হ্যাঁ দিদি, আমি তৈরি হয়ে গেছি, তুই পুজোর জিনিসগুলো নিয়ে বেরোতো। ঠাকুর মশাই, আমরা এসে পড়েছি। আয় আয় বস। এ কি কাণ্ড জবা, তুই পুতুলকে চুল খুলে নিয়ে আসলি শ্মশানের পাশ দিয়ে, তাও আবার ভূত চতুর্দশীর রাতে? কেন ঠাকুর মশাই, কি হবে? তোরা জানিস না, আজকের রাতে যেমন শুভ শক্তির আগমন হয়, তেমনি অশুভ শক্তিরাও খুব শক্তিশালী হয়ে ওঠে। শোন তাহলে, তোদের শোনাই একটা গল্প। তোরা তো জানিস যে সাধনার জন্য আমাকে এদিক ওদিক যেতে হয়। আমি আবার মায়ের ভীষণ ভক্ত, তাই সাধ হয়েছিল সাধনার দ্বারা মাকে পাবো, অর্থাৎ মায়ের চাক্ষুষ দর্শন লাভ করব। মা কালীর সাধনা যেহেতু শ্মশানে বসে করতে হয়, সেদিনও আমি বীরভূমের একটি শ্মশানের পাশে কালী মন্দিরে বসে মায়ের ধ্যান করছিলাম। সেই দিনও ছিল ভূত চতুর্দশীর রাত। সেই ধ্যান ভঙ্গ হওয়ার ছিল না, মাকে দর্শন করার ইচ্ছাই ছিল প্রধান। সেই রাতে কি হয়েছিল ঠাকুর মশাই? আমি প্রথমে ঘটনার আগামাথা কিছুই বুঝতে পারিনি, জেনেছিলাম পরে। তবে যাদের দ্বারা ঘটনার সূত্রপাত হয়েছিল তারাই আমার সামনে এসে হাজির হয়েছিল। তাদের কাছ থেকেই শোনা এই ঘটনা, আর বাদবাকিটা শোনাবো তোমাদের। বাবা, এইটুকু শুনেই গায়ে কাঁটা দিচ্ছে, শিগগির বলুন সেই গল্পখানা। আমি তখন সাধনায় লীন। একটা বিকট চিৎকারের আওয়াজে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আমি প্রথমে কিছুই বুঝে উঠতে পারলাম না, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখলাম এক ভয়ঙ্কর নারী মূর্তি দাঁড়িয়ে। তার পাশে বসে আছে একটি যুবক। সেই ছেলেটি আমার দিকে তাকিয়ে সাহায্যের প্রার্থনা করছে। বাঁচান বাবা, বাঁচান, আপনি আমার কমলাকে বাঁচান। ওর শরীর থেকে ওই পিচাচিনিকে বের করুন, না হলে ও আমার কমলাকে মেরে ফেলবে। আমি ওকে কিছুতেই হারাতে চাই না বাবা, আমি ওকে কিছুতেই হারাতে চাই না। তুই কে? আমি তো তোকে চিনি না। আর এই মেয়ের মধ্যে তো প্রেত ভর করেছে, খুবই শক্তিশালী মনে হচ্ছে। তুই আগে এই মেয়েকে নিয়ে এসে মায়ের পায়ের কাছে শুইয়ে দে। আজকে যদি তুই এই বিশেষ কারণে না আসতিস, তাহলে আমি তোকে অভিশাপ দিতাম। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। শুইয়ে দে, শুইয়ে দে ওকে। আমার নাম শিবু বাবা, আমি এই গ্রামেরই বাসিন্দা। আমাকে বাঁচান, আমি আপনাকে সব বলছি বাবা। আমার ভীষণ ভয় করছে, দয়া করে তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করুন। মেয়েটির এই অবস্থা কি করে হলো? তুমি মেয়েটিকে কিভাবে চেনো? আমাকে সব খুলে বলো, হাতে আর বেশি সময় নেই, মেয়েটাকে বাঁচাতে হবে যে। বলছি বাবা, এই মেয়েটির নাম কমলা। এই মেয়েটিও এই গ্রামেই থাকে। আমি ওকে অনেক দিন ধরেই চিনি, আমাদের মধ্যে বিয়ে ঠিক হয়েছে। কমলার ভূতে বিশ্বাস ছিল না বাবা, ওর ভূত দেখার খুব ইচ্ছে ছিল, তাই এই ভূত চতুর্দশী রাতে ওর ইচ্ছে হলো ভূত দেখার। অনেকবার আমি বারণ করলাম বাবা, ও আমার কোনো কথাই শুনলো না। তা এমন কি করলো সে যে তার এমন অবস্থা হলো? হ্যাঁ বাবা, করেছে তো বটেই। তা বাবা, আমি ভীষণ ভূতে ভয় পাই, তাই আজকের রাতে আমি মোটেও বাড়ি থেকে বেরোতে চাইনি। ছোটবেলা থেকেই এই দিনটি আমার ভীষণ ভয়ের। তোর যখন এতই ভয়, তখন তুই ওর সাথে বেরোলি কেন? না বেরোলেই পারতিস। আসলে তুই জানতিস না যে আজ রাতে কালো শক্তিরা হালকা রাশির উপর ভর করে, আর এই মেয়ের কপাল পরে বুঝতে পারছি এ তো তুলো রাশি, তাই একে প্রেত আকর্ষণ করেছে। আচ্ছা, এরপরে কি হলো? পদ্ম আমার কোনো বারণই মানল না, মনে হচ্ছিল ওর মধ্যে কিছু ভর করেছে। ও আমাকে টানতে টানতে শ্মশানে নিয়ে এসে দাঁড় করালো, আর বলল আমি যদি ওখান থেকে এক পাও নড়ি তাহলে ও আমাকে বিয়ে করবে না। আমি আর কি করতাম বাবা, পদ্মকে আমি বড্ড ভালোবাসি, তাই আমি ওর কথা ফেলতে পারলাম না। এ আবার কেমন তোর জেদ? রাত বেরোতে কেউ এরকম জেদ করে নাকি? তাও আবার এলো চুলে বেরিয়েছিল মেয়েটা। পাড়াগাঁয়ের মেয়ে হয়ে
কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? তারপর কি হলো? তারপরে আর কি, ওর এক বান্ধবী কিছুদিন আগে শ্মশানের পাশে তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। অপঘাতে মৃত্যু বাবা, বুঝতেই পাচ্ছেন। কমলা হঠাৎ সেই গাছের সামনে দাঁড়িয়ে ওর ওই মৃত বান্ধবীর নাম ধরে ডাকতে শুরু করলো। কি বলে ডাকছিল, মনে আছে তোমার? হ্যাঁ, সে আবার মনে থাকবে না? ওর বান্ধবীর নাম মঞ্জুলিকা। আমি কতবার নিষেধ করলাম বাবা, সে আমার কোনো কথাই শুনলো না। মঞ্জুলিকা, এই মঞ্জুলিকা, আমার কথা শুনতে পাচ্ছিস? আমি তোকে দেখতে চাই। আজ ভূত চতুর্দশী রাত, আজ আমাকে দেখা দে, একবার দেখা দে। হট করে পরিবেশটা পাল্টে গেল বাবা। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে হাওয়া বইছে, অন্ধকারে ধুলোয় ভরে গেল চতুর্দিক। কিছুক্ষণ পরে দেখলাম কমলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চুলগুলো সামনের দিকে। আমি ডাকতে যাব অমনি একটা বিকট চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, আমি আমি কমলা নই রে, আমি মঞ্জুলিকা। আজ রাতে ও আমাকে ডেকেছিল, আমি না আসা পারি। ওর শরীরে আমি বাসা বাঁধবো। ওর শরীরটা যে আমার বেশ প্রিয়। ও আমার খুব ভালো বান্ধবী ছিল যে, এতদিন শরীর না পেয়ে ঘুরছিলাম, এখন মনের মতো শরীর পেয়েছি। আহ, কি শান্তি। কমলার মুখে এসব কথা শুনে আমি চমকে উঠলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না বাবা। একবার মনে হলো ওকে এই অবস্থায় ফেলে আমি পালিয়ে যাই, আবার মনে হলো আমি কমলাকে বড্ড ভালোবাসি, কিন্তু এই অবস্থায় আমি করবোটাই বা কি? ওখানে যে সাহায্য করার কেউ নেই বাবা। এমন সময় দেখলাম কমলা আমার দিকে এগিয়ে আসছে। ও আমাকে মেরে ফেলতেও দুবার ভাববে না। হঠাৎই আমাকে বাঁচাতে একজন আমাদের মাঝখানে এসে দাঁড়ালো। কে কে সে যে তোমাদের বাঁচালো? লোকটাকে চিনি না, নিজের নাম বলল আদিত্য। সেই তো আমাকে বলল আপনার কাছে কমলাকে নিয়ে আসতে, কিন্তু উনি সাহায্য না করলে কমলাকে আপনার কাছে আনতে পারতাম না। কে আদিত্য? সে তো আমারই শিষ্য। তার সাথে আমার নিবিড় যোগ আছে। যখনই কোথাও কোনো বিপদ দেখে সে আমার হদিশ দেয়। তাছাড়াও ওর আছে অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা। আমার হাতে এক ঘটি জল দিয়ে বলল, এটা মেয়েটির শরীরে ছিটিয়ে দাও। এটা ওর শরীরে ছিটিয়ে দিলেই ও তোমাকে কেন্দ্র করে এগোতে থাকবে, কিন্তু তোমাকে কিছুই করতে পারবে না। এখান থেকে সোজা গেলেই তুমি একটা গুহা দেখতে পাবে। সেখান থেকে তুমি মন্ত্রের ধ্বনি শুনতে পাবে। সেখানেই রয়েছেন মহান তারানাথ তান্ত্রিক। ওনার কাছে পৌঁছে গেলেই সব সমস্যার সমাধান উনি নিজেই করে দেবেন, আর কোনো বিপদ থাকবে না। এরপর আমি গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত ওই পবিত্র জল কমলার গায়ে ছেটাতে লাগলাম। আর কমলা আমাকে বারবার বলতে লাগলো, ছাড়াস না, আর ছাড়াস না, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ছাড়াস না। শেষমেশ আমি হাল ছাড়লাম না, আর এই মন্ত্রের আওয়াজ পেয়ে এই গুহায় ঢুকে পড়লাম বাবা। আর বাদ বাকিটা তো আপনি জানেন। এবার এর একটা বিহিত করুন বাবা, না হলে আমি কমলাকে হারিয়ে ফেলবো বাবা। এবার বুঝতে পেরেছি, আদিত্য না আসলে আরো বড় বিপদ হতে পারত। আমার হদিশ না পেলে ওই বান্ধবীর আত্মা কমলাকে ওর সঙ্গে নিয়ে যেত। আমাকে মায়ের আরাধনা করতে হবে, আর মায়ের ত্রিনয়ন জাগরিত করতে হবে। মায়ের ত্রিনয়ন জাগলে সব অশুভ শক্তির বিনাশ হবে। শুভ শক্তির দ্বারা অশুভ শক্তিকে বিনাশ করবে মা। আমাকে শুধু মন্ত্র পড়তে হবে। বেশ বেশ বাবা, আপনি তাই করুন, শুধু আমার কমলাকে ফিরিয়ে দিন বাবা। আমি মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হিম কালিকায় নমো, ওম হিম ক্লিম কালিকায় নমো। এইভাবে মন্ত্র পড়েই চললাম। এমন সময় দেখলাম কমলার জ্ঞান ফিরেছে। সে সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়েছে, আর ওর চোখ দুটো জল করছে। সে ভাঙা গলায় বলল, আমাকে তাড়াতে চাইছিস? তাড়াবি আমাকে? এত সহজে এই শরীর ছেড়ে আমি যাব না। আজকে বিশেষ দিন, আমি কিছুতেই আর শরীর থেকে বেরোবো না। তবে রে বেটা, এই বলেই আমি কিছুটা গঙ্গার জল ওর শরীরে ছিটিয়ে দিতেই ও আবার নেতিয়ে পড়ল। আবার মন্ত্র পড়তে শুরু করলাম আমি। ওম ক্লিম কালিকায় নমঃ,
ওম হিম ক্লিম কালিকায় নমঃ। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমার সারা শরীরটা জ্বলে যাচ্ছে, আমি তোকে এবার শেষ করে ফেলবো। তারপরেই ঘটল সেই মহাজাগতিক চমৎকার, যা আমি কখনই ভাবিনি। সেটা আমার চোখের সামনেই ঘটল। মায়ের ত্রিনয়ন থেকে বেরিয়ে এলো এক দিব্য সাদা জ্যোতি, আর শোনা গেল সেই দৈববাণী। মা নিজের মুখে বললেন, পাপী আত্মা, তোর অপঘাতে মৃত্যু হয়েছিল। নিজের স্বার্থ রক্ষা করতে পারিসনি বলে তুই গলায় দড়ি দিয়েছিলিস। আজকে একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ করতে চাইছিস? আমি হলাম মা ভদ্রকালী, আমি থাকতে তুই কোনো দিনও তা পারবি না। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শুভ শক্তির কাছে তাকে পরাস্ত হতেই হয়, সেটা মনে রাখবি। আজ আমি মারব তোকে, মুক্তি পাবি তুই। কমলা সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ল। বুঝলাম আত্মা চলে গিয়েছে। এইভাবে সেদিন মায়ের দেখা পেয়ে আমার আর শিবুর জীবন ধন্য হয়েছিল।